মর্নিং। সিঙ্গাপুরে আজকে 18তম দিন। সবাই ব্যস্ত সকাল শুরু করলেও আমি বেরোচ্ছি ঘুরতে। তো সকালে নাস্তা সেরে সোজা এমআরটিতে চলে গেলাম। আমরা এখান থেকে উঠতেছি। এখান থেকে উঠে পুরা সার্কেল ঘুরে তারপরে যাব হচ্ছে এই যে এখানে তারপরে এখানে চেঙ্গি এয়ারপোর্ট। তার মানে 4:31 27টা স্টেশন পার হয়ে তারপরে 28-29 নম্বর স্টেশন গেলে হচ্ছে চেঙ্গি এয়ারপোর্ট। ট্রেন চলে আসছে। এই ট্রেনে করে আমরা যাব চাঙ্গির উদ্দেশ্যে। চারপাশের নতুন পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। গেলাম জুয়েল এর যে রাস্তা, ওই যে সামনে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। যে ঢুকে প্রথমেই এখানে রেস্ট করার ব্যবস্থা থাকতে পারে হয়তো। এখান থেকে সামনে বড় দেখা যাচ্ছে যে ক্রাউন প্লাজা, আর ওই পাশটা হচ্ছে আমরা যেখানে যাব জুয়েল। এখানে ওয়াকিং অ্যাক্সিলারেটর আছে, তো এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যেতে পারবেন। ভাবে আসবেন চাঙ্গি এয়ারপোর্টে। যারা দেশের বাইরে থেকে আসবেন তারা এয়ারপোর্টে নেমে স্কাই ট্রেন আছে, সেগুলোতে চড়ে ঘুরতে পারবেন, জুয়েলের আশেপাশে চলে আসতে পারবেন। আর যারা সিঙ্গাপুর থেকে যাবেন তারা মেট্রো ধরে চলে যাবেন এক্সপো থেকে এক্সপো আমাদের স্টেশন, তারপরে চাঙ্গি এয়ারপোর্টে গেলে আপনারা জুয়েলের লোকেশন দেখতে পারবেন। প্রত্যেক জায়গায় নির্দেশনা দেওয়া আছে, সে অনুযায়ী ঢুকে যেতে পারবেন। আর জুয়েলে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই। খুব কাছে চলে এসেছি। যেখানে সব জায়গায় দেওয়া আছে ডিরেকশন। জুয়েল এদিকে, যে স্কাই ট্রেন আছে 1 থেকে 2 যাওয়ার জন্য, 3 যাওয়ার জন্য টার্মিনাল 1, 2, 3।
চালু হবে আর সবাই ভিডিও ধারণ করবে, ছবি তুলবে। মনোমুগ্ধকর একটা দৃশ্য, ট্রেন আসতেছে, স্কাই ট্রেন চালু হলো, চারপাশ দিয়ে একটা মিউজিক চালু হয়ে গেছে। সবাই উপভোগ করতেছে এই স্টার্টের সময়টা, সবাই অধীর আগ্রহে দাঁড়ায় থাকে, সবাই ভিডিও করতেছে আসলে যারা আছে এই মুহূর্তটা ক্যামেরা ধারণ করা। Hatta şöyle yapım çekim deymiş. চলে আসছি সবচেয়ে উপরে রুফটপে। জুয়েলের ভিতরে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনাকে পেড করতে হবে, আর কোনটাতে কত ডলার পেড করতে হবে তা এখানে স্ক্রিনে দেওয়া আছে। আপনি দেখে আপনার পছন্দ এবং সাধ্যমতো রাইড চুজ করতে পারবেন। আপনি চাইলে নিজে নিজেও টিকিট কাটতে পারবেন এবং এখানে অ্যাটেন্ডেন্স আছে যারা টিকিট বিক্রি করছে তাদের মাধ্যমেও আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এখানে প্রত্যেকটা রাইডে অ্যাডাল্টদের জন্য কত, বাচ্চাদের জন্য কত এবং সিনিয়র সিটিজেনশিপের জন্য কয় টাকা, কত ডলার তা স্ক্রিনে দেওয়া আছে। আপনারা প্রথমে ভালোভাবে দেখে নেবেন। আর পুরো জুয়েল ঘুরতে কোনো টাকা পয়সা লাগে না। সে ওয়ান কাইন্ড অফ কী বলে স্কেটবোর্ডিংয়ের মতো গাড়ি। এখানে আপনি পয়সা দিলে এটা চলবে। হ্যাঁ, এই সবগুলো চলবে। অনেকে এটা নিয়ে ঘুরতেছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে। প্রত্যেকটার সিস্টেম এরকম। আমি জানি না এটার খরচ কত, দেখি জানার চেষ্টা করব। চলে আসছে স্কাই ট্রেন। এই ট্রেনে করে আমরা এখন টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এর দিকে যাব। আর যেতে যেতে চোখে পড়বে সে ওয়াটারফলটা, খুব কাছে থেকেই দেখতে পাবো। রেইন ভার্টেক্স যেটাকে বলা হয়। তো এই ট্রেন থেকে ভিউ, আমরা ওইদিকে যাবো জুয়েলের দিকে। তো উপরে থেকে ওই যে আরেকটা ইয়ে যাচ্ছে স্কাই ট্রেন, উপরে থেকে ভিউটা চমৎকার। আশেপাশে শহরের এবং চারপাশে এয়ারপোর্টের ভিউটা চমৎকার। তো আমরা এই ঢুকে যাচ্ছি। এইখান থেকে ফরেস্ট শুরু হয়েছে, এই যে সেই ওয়াটারফল, খুবই চমৎকার, একদম কাছ থেকে দেখা যায়। আর এখানে আসলে ট্রেন অটোমেটিক স্লো হয়ে যায়, যাতে ট্রেনের ভিতরে যারা আছে দর্শনার্থীরা তারা সহজেই মন ভরে দেখতে পারে। আর এখানে ফিলটা হয়েও যে দূর দূরান্তে যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে, মনে হয় যে সিলেটের মতো একটা ভিউ হয়। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।